চলে আসে। এই দেখেন এখানে কিন্তু 5 স্টার দিয়ে দিছে, ঠিক আছে, 5 স্টার দিয়ে দিছে, ক্লায়েন্ট উইন দিয়ে দিছে, ক্লায়েন্ট উইন দিয়ে দিছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট উইন দিয়ে দিছে। ক্লায়েন্টের একটি এডিটের কাজ ছিল এটি। তো এখন আমি এটি টাইম ইন ডেটটি চেঞ্জ করে দেব। সেই টাইম ইন ডেটটি আমি এখান থেকে 10টা বাজে 20 মিনিট AM এইখানে আমি চেঞ্জ করে দেবো। এখানে দেওয়া আছে 905, ঠিক আছে। এই 905 আমি এখান থেকে দেখেন আমি কি করে মিলাচ্ছি। আমি এখান থেকে দেখেন আমি 1 নিয়ে আসব। এখন দেখেন এখানে আমি কিন্তু সঠিকভাবে এখানে যাচাই করতে পারছি না, একটু সামনে আগে দিব, সামনে আগে দিতেছি। দেখেন এখানে সামনে আগানোর পর বাকি যে সব এগুলো আছে এই যে 5টিকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে, কারণ 5টি আমার আপাতত দরকার নেই। আমি সাদা অংশ নিয়ে এখানে উপরে রেখে দিচ্ছি। দেখেন রিমুভ করে দিচ্ছি। 2টি ডট এইখানে একটু মিস্টেক হয়েছে, ওকে, 2টি ডট এখানে দিয়ে দিব। 2টি ডট দেওয়ার পর এখন আমাকে একটু বাড়া দেখে নিচ্ছি, কারণ প্রায় সময়টি ভুল হয়ে থাকে। এখন আমি 20 খুঁজতেছি, 2, এই 2টি আমি নিয়ে নিব এখান থেকে। 2 এখানে নিয়ে নিচ্ছি, এইখানে বসিয়ে ওই যে উপরে যে অংশটুকু, যেসব বাড়তি অংশটুকু, এগুলো আমি রিমুভ করে দেব এখন। ওকে, নিচের লাইনটি দেওয়ার পরে এখানে বাকি অংশটুকু রিমুভ করে দিচ্ছি। দেখেন এটা এই ধরনের কাজ আপনারা নিজেরাও পারবেন। তারপর এইখানে এমটা আমি সরিয়ে দিচ্ছি, কারণ এই জায়গায় 0 বসাবো। 0, এই 0টাই বসালে হবে, কিন্তু অন্য 0 বসাবো এখন। ওকে, এইখানে দেখেন 0টি আমি বসাচ্ছি। ওকে, বসানো হয়ে গেলে বাকি অংশটুকু আমি রিমুভ করে দিব। তো রিমুভ কীভাবে করব দেখেন, আমি এই অংশটুকু টান দিয়ে সামনে নিয়ে আসবো, তাহলে রিমুভ হয়ে যাবে। ওকে, দেখেন আমার এটা রিমুভ হয়ে গেছে। তো এখন এটিকে দেখি আরও কোনো ভুল আছে কি না। আপাতত ভুল নেই। এখন আমি এটা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিব। এখন সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সেভ দিয়ে আমি এখন এটা আপলোড করব। আপলোড করে এটি কপি করে পেস্ট করে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিবেন। তারপর এখানে $15, এখন আমি সাবমিট করে দিলাম। আমি একটু দ্রুত কাজ করছি যাতে ক্লায়েন্ট দেরি করা ঠিক হবে না, এর জন্য অন্য কাউকেও উইন দিতে পারে। এখানে আমি ক্লায়েন্টকে এটা দেব, ক্লায়েন্ট এটা দেখবে। একটু অপেক্ষা করি, ক্লায়েন্টকে সময় দিই দেখার জন্য। আমি একটু আবার চেক করছি যে ঠিক আছে কি না, সব কিছু ভুল হতে পারে, চেক করছি। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, চেক দেওয়ার পর হ্যাঁ, চেক দেওয়া শেষ। আমরা একটু রিফ্রেশ করি। ক্লায়েন্ট দেখেছে, এবং একটু রিফ্রেশ করি, ড্যাশবোর্ডে যাই। উইন দিলে যাতে এই ড্যাশবোর্ডে চলে আসে। এই দেখেন এখানে কিন্তু 5 স্টার দিয়ে দিছে, ঠিক আছে, 5 স্টার দিয়ে দিছে। ক্লায়েন্ট কিন্তু 5 স্টার দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড আগে 5 স্টার দিয়ে দিছে, এবং উইন করার সম্ভাবনা আছে। আমি বারবার চেক করছি যে ক্লায়েন্ট উইন দিচ্ছে কিনা।
ক্লায়েন্ট উইন দিয়ে দিছে, ক্লায়েন্ট উইন দিয়ে দিছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট উইন দিয়ে দিছে। এখন আমরা সাইন এগ্রিমেন্ট করে নিই। আমি খুব দ্রুত করছি কারণ ক্লায়েন্টের হয়তো এটা আর্জেন্ট দরকার, এই কারণে আমি দ্রুত করছি। দেখেন এইখানে হয়ে গেছে, ফাইল এগ্রিমেন্টের অপশনটা দিয়ে দিছে। আমরা এখান থেকে এখন ফাইলটি পাঠিয়ে দিব। যে পিডিএফ ফাইলটি আমি এখানে আপলোড করেছিলাম সেই পিডিএফ ফাইলটি পাঠাবো এবং জেপিজি ফাইলটি পাঠাবো। এর জন্য আমাকে এখানে আলাদা করে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, কারণ এই জায়গায় কিন্তু আমি আমার ক্লায়েন্টের যত ক্লায়েন্ট আছে তাদের নাম এখানে আছে। এখন থ্যাঙ্কস জানিয়ে দিচ্ছি আমি, থ্যাংক ইউ ফর অ্যাওয়ার্ড। ওকে, এখন একটি জেপিজি সেভ দিব অথবা পিডিএফ ফাইল সেভ দিব। আচ্ছা, এখানে পিডিএফ ফাইল সেভ দেওয়া হয়নি, তো আমি পিডিএফ ফাইলটি সেভ দিচ্ছি। আমি এখানে দ্রুত করছি, আপনারাও হয়তো বা জানেন অ্যাওয়ার্ড দেওয়ার পর ফাইলগুলো একটু আর্জেন্টভাবে পাঠাইতে হয়, দেরি করার কোনো অপশন নেই। পাঠিয়ে দিলাম। এখন আমাকে এটি এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, এখন আমি এটাকে জেপিজি সেভ দিব। জেপিজি হ্যাঁ, ওকে 100% দিয়ে দিলাম। এইখানেও আপলোড করে দিব, সাবমিট করে দিলাম, কারণ আমি দ্রুত কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্লায়েন্টকে বলবো প্লিজ চেক ফাইল, কারণ ফাইল চেক করলেই আমাকে পেমেন্ট করে দিয়ে দেবে ক্লায়েন্ট, এই কারণে আমি বলেছি। এবং এটি স্ক্রিনশট দিব যে আমি ফাইলটি পাঠিয়েছি। স্ক্রিনশট দিচ্ছি আমি, স্ক্রিনশট দিয়ে সাবমিট করে দিলাম। ক্লায়েন্ট কি বললো? ওকে, ইয়েস, পারফেক্ট, ও নাইস। যাই হোক, ক্লায়েন্ট পেমেন্ট করে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। $16 মাইনাস ছিল, এখন আছে $6, তার মানে $5 কেটে নিয়েছে দ্বারা। আচ্ছা, আমি এটা চেক করব। দেখেন এখানে টাকা পেমেন্ট হয়ে গেছে, সেটা কিভাবে দেখতে পারবেন? ফিডব্যাক, এখানে লেখা থাকবে ফিডব্যাক, ঠিক আছে, এখানে লেখা থাকবে ফিডব্যাক, দেখছেন? আপনারা এখান থেকে ফিডব্যাক দিতে পারবেন। তো আমি ফিডব্যাকে ক্লিক করার পর এখানে দেখেন প্রোভাইড ফিডব্যাক সবগুলো 5 স্টার দিয়ে দিব। 5 স্টার দেওয়ার পর এখানে লিখে দিব গ্রেট ক্লায়েন্ট, থ্যাংক ইউ ফর অ্যাওয়ার্ড। এটা দেওয়ার পর লিখব ওকে। এখন রেট ইউজার, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টের কাছ থেকে যদি কোনো রিভিউ পাই, সেক্ষেত্রে আমি আমার রিভিউ দেখতে পারবো এবং তার রিভিউ দেখতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।